সেই সকাল থেকে একভাবে বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামই নেই। কি আর করবা, এই বৃষ্টি বাদলের দিনে ছেলে মেয়ে সবাই ঘরেই থাকো, বাহিরে যাওয়ার প্রয়োজন নেই। খবরে দেখলাম এরকম নাকি আরো 3 দিন থাকবে। বৃষ্টি থামলে মনে করলাম সবাই মিলে বাইরে যেয়ে আম কুড়াবো, তোর বৃষ্টি তো থামেই না। এত বৃষ্টিতে আর আম কুড়াতে যেতে হবে না, এখন সময় এমনিতেই ভালো না, বৃষ্টির পানি মাথায় পড়লে আবার ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, যাবো না। যত সমস্যা খালি গরিবের, বৃষ্টি হলে একটা দিনও শান্তিতে থাকতে পারি না। ওগো, বাইরে মনে হয় পানি ঠিক মতো বের হতে পারছে না। দেখো বাইরে মনে হচ্ছে পানি থই থই করছে। এই যে দেখো, ঘরে তো পানি ঢুকে গেল গো। কই দেখি দেখি। ও আচ্ছা, তুমি আর সোহান এখানে একটা মোটা কাঠ দিয়ে পানি আটকানোর চেষ্টা করো, আমি কোদালটা নিয়ে বাইরে যাচ্ছি, দেখি ড্রেনটা পরিষ্কার করে দিই। একটার পর একটা সমস্যা লেগেই আছে, কবে যে তুমি ঘর বাড়িগুলো ঠিক করবা আল্লাহই জানে। সোহান বাবা, চুলার পাড়ে একটা মোটা কাঠের তক্তা আছে, ওইটা নিয়ে আসো তো বাবা। আচ্ছা। সোহান, আমাকে যেভাবে ইট দিতে দেখলাম, ওই পাশে একটু ভালো করে চেপে ধরে আরেকটা ইট দাও তো বাবা। আচ্ছা মা। দেখো কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে কেন? ভয় পেও না বাবা, আমি তো আছি তোমার কাছে। আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, এখন ঘন ঘন বৃষ্টি হবে প্রায় প্রতিদিনই। ও আচ্ছা, ঠিক আছে। সোহান বাবা, তোমার বোন একটু আগে ঘুমালো, ওকে এখন ডাকলে বিরক্ত করবে, ওর গায়ের উপরে পানি পড়ছে। তুমি বরং একটা কাজ করো, একটা বাটি নিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়াই থাকো, ঠিক আছে? ঠিক আছে মা। এভাবে প্রতিদিন বৃষ্টি হলে কবে না জানি মাথায় চালটাই ভেঙে পড়ে। শুধু কি এক জায়গায় সমস্যা? কতবার বললাম ভালো করে কাউকে ডেকে কয়টা টাকা দিয়ে হলেও ঘরের চালটা সারাই নাও। আমার কথা তো সময় থাকতে তোমার ভালো লাগে না শুনতে। বাবা, আর কতক্ষণ এভাবে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবো? আমার হাত তো ব্যথা হয়ে গেল। আমি বিকালে একদিনও খেলতে যেতে পারি না বন্ধুদের সাথে। এইখানে কয়দিন আগেই না মেরামত করলাম। আচ্ছা, আমি জালের উপরে উঠে দেখছি কিছু করা যায় কিনা। আমার মনে হয় এই জায়গাতেই একটা বড় পলিথিন দিলে আপাতত পানি ঢুকবে না। আচ্ছা তাই করো, আপাতত এখনকার মতো তো কাজ চলুক। সোহান বাবা, তুমি আর একটু কষ্ট করে এখানে দাঁড়ায় থাকো, আমি তোমার বাবাকে কয়েকটা ইট আর পলিথিন দিয়ে আসি। ও আচ্ছা, ঠিক আছে। বিদ্যুতের শব্দে ভয় পেও না, আমরা এখানেই আছি। ভয় পেলে তোমার মাকে ডেকো। ওগো, শুনতে পাচ্ছ? 2টা ইট দাও তো। আর হ্যাঁ, আমি পলিথিনটা মেল করে দিচ্ছি, তুমি ভিতরে যে একটু দেখো তো কোনো জায়গা দিয়ে পানি পড়ছে কিনা। ক্যারে রুমেলার মা, তাড়াতাড়ি হাঁটা পারছু না? আকাশের অবস্থা তো খুব একটা ভালো লাগছ না। ইয়ার সে জোরে মুই হাঁটা পারমু না, আমার গতরে অত শক্তি নেই। বাহিরে প্রচন্ড ঝড় হচ্ছে। ওগো, আমার খুব ভয় করছে জানো। কদিন থেকে মা বাবাকে দেখতে যাব বলছি, সময় হয়েই উঠছে না। না জানি এই ঝড় বৃষ্টিতে কেমন আছে ওরা। কতবার করে বললাম তোমার বাবা মাকে এখানে এসে থাকতে, কিন্তু আমার শ্বশুর তো তার বাপের ভিটা ছাড়তেই চায় না। তোমার ভাইটাও শহরে থাকে, ওরও চাকরি ছেড়ে আসার উপায় নাই। এখন দিন দিন তো বয়স হচ্ছে নাকি, যখন তখন অসুখ লেগেই থাকবে। আচ্ছা তুমি টেনশন করো না, আমি পরশুদিন তোমাকে রেখে আসবো। সোহান, সোহান, দরজাটা খুলতো নানু। নেহা, কই কই তোরা? সোহান। আব্বা, আপনি আর মা এত রাতে এখানে? আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, এখন বলেন আব্বা, হঠাৎ না বলে আপনি মাকে নিয়ে এত রাতে? কোনো সমস্যা হয়েছে কি? আমাদেরকে ফোন করলেই তো আমরা চলে যেতাম। আপনার মেয়ে ভাবছিল পরশুদিন যাবে, ও সারাদিন আপনাদের কথাই বলছিল।
কি আর কমু বাবা, আজকে বিকালে সেই ঝড় আসিছিল। তোমার শাশুড়ি রান্নাঘরে গেছিল কপাট বন্ধ করবে, যায় দেখে এত পানি হসে। আমি তো তেমন গুরুত্বই দিইনি। তারপর তোমার শাশুড়ি আমাকে দেখালো চালের কাঠগুলা পানি পড়ে পড়ে পচে গেছে। তেমন কিছু বুঝার আগেই গায়ের উপর ভেঙে পড়ে গেছে। তাড়াতাড়ি আমি তোমার শাশুড়িকে নিয়ে কোন রকম ঘর থেকে খালি বেড়াছি। তারপর তো সব একেবারে শেষ। ঘরের চাল ভেঙে পড়ে যায়, একেবারে ঘর পুরাই শেষ। ওগো ক্যাঙ্কা হলো কৌদিনী, এখন আমরা কোনটে যামু? পাশের ঘরটাও তো উঙ্কাই হয়ে আছে। রাতের বেলা যদি শুই আর বুকের উপর যদি ভেঙে পড়ে, এখন আমাকে কি হবে কৌদিনী? কি ঘর ভেঙে পড়েছে? মা, তোমার কোনো জায়গায় লাগেনি তো? বাবা, তুমি ঠিক আছো তো? সকাল থেকে আমার মন কু ডাকছিল। বারবার সোহানের বাবাকে কালকে থেকে তোমাদের কথাই বলছি। একটা যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বলো তো? চিন্তা করছো কেন রে মা, আমরা ভালোই আছি, আমাদের এর কোনো ক্ষতি হয়নি। ঘর ভেঙে পড়ার আগেই আমি আর তোর মা বের হওয়া পারিছিনু। আল্লাহ মনে হয় আমাকে নসিবে দানা লিখে রেখেছিল, ওই জন্য আমরা বেঁচে আছি। না হলে কালকে সকালবেলা শুনতে পাইতু তোর মা বাপ দুজনাই দুনিয়ার থেকে চলে গেছে। কি যে বলো না বাবা, এসব বলো না তো। তোমরা আমার বাড়িতে সুস্থভাবে আসছো, আমি তাতেই অনেক খুশি। তোমরা অনেক দূর থেকে হেঁটে আসছো, নিশ্চয়ই রাতে কিছু খাওনি। আচ্ছা, তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার ব্যবস্থা করছি। সোহানের বাবা কিছুদিন আগেই বাড়িটা মেরামত করলো। ঘরের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি চলে আসছিল। এখন হাতে তো অত টাকা পয়সাও নেই যে বাবাকে দিয়ে সাহায্য করব। আর আমি তো জানি আমার বাবার আর্থিক অবস্থা, অনেক কষ্টে তিল তিল করে বাড়িটা করা। আমার ভাই খুব একটা টাকা বাড়িতে পাঠাতে পারে না। চাকরি করে যে বেতন পায় ওটা দিয়ে ওদেরই টানাপোড়ানের সংসার। সেদিন সারা রাত এসব দুশ্চিন্তা আমাকে এক পলকও ঘুমাতে দেয়নি। এরকম আরো মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন।